নকশালবাড়ির ছবি। এখানেও সিপিআইএম নেতা বিডিওকে হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, শাসানি বিডিওকে এসআইআর হয়রানির অভিযোগেই জয়েন্ট বিডিওকে আঙুল উঁচিয়ে শাসানি নেতার। শুনানিতে চা শ্রমিকদের ভোগান্তির অভিযোগ। স্টপ করেন আপনারা এই হয়রানি, এটা স্টপ করেন। এটা আমরা মৌখিকভাবে বলছি আজকে। যদি স্টপ না করেন পরিণতির জন্য দায়ী থাকবে প্রশাসন, ইলেকশন কমিশন, দেশের স্বরাষ্ট্র বিভাগ, এরা দায়ী থাকবে এবং এর দায় আমরা কেউ নিব না। আমরা বলছি তো, মানুষ ক্ষিপ্ত, মানুষ রুখে দাঁড়াবে। চা বাগানের শ্রমিক, আদিবাসী শ্রমিক, বংশ পরম্পরায় তারা চা বাগানে আছে, একটা সংখ্যালঘু মানুষ যে বংশ পরম্পরায় আছে, যার 14 জেনারেশন এখানে জানা শোনা, একদম নামের একটু গন্ডগোল, লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং এটা আমরা শেষ দেখে ছাড়ি বলছি আমরা। আরে বংশ পরম্পরায় 14 জেনারেশন এখানে, 150 বছর আগের জমির ডকুমেন্ট আছে, তাকে হিয়ারিং এ ডাকা। শুধু এইরকম ভাবে হ্যারাসমেন্টটা না হোক এটুকুই বলার জন্য আসছি আজকে আনুষ্ঠানিক। আমরা এই কথাগুলোকে বলার জন্য, মানে যে সংখ্যা আপনি এটা বলেন, সংখ্যা না, চা বাগানেরও এরকম লজিক্যাল ডিসক্রিপেন্সি অনেকের আসছে। চা বাগান থেকে একটা জেনুইন ভোটারের নাম যদি বাদ যায় ফাইনাল ভোটার লিস্ট থেকে, খুব খারাপ। বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ, এইভাবেই কি 26-এর আগে কিছুটা চাঙ্গা করার চেষ্টা করছে সিপিএম নিজেদের কর্মী সমর্থকদের? তবে একেবারে এই 26-এর ভোট কিন্তু আর কিছুদিনের অপেক্ষা, এবং তার আগে কর্মী সমর্থকদের একেবারে চাঙ্গা করতে এ ধরনের বিতর্কিত মন্তব্য কিন্তু এই সিপিএম নেতার। তুমি যেখানে দেখতেই পাচ্ছ যে বারবার আমরা নিউজ 18 বাংলায় বহু ছবি দেখিয়েছি যেখানে এসআইআর এর নাম করে সাধারণ মানুষদের কার্যত হয়রানি করা হচ্ছিল। বাদ যায়নি রোগী থেকে শুরু করে যারা বৃদ্ধ বয়স্ক, তাদেরও কিন্তু বাদ যায়নি, এবং সেই ছবি কিন্তু বারবার আমরা নিউজ 18 বাংলায় দেখেছিলাম। আর এদিন একেবারে যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে যারা চা শ্রমিক রয়েছে, আদিবাসী পরিবার, তাদেরকে কিন্তু টার্গেট করে করে এই এসআইআর ক্যাম্পকে ডাকা হচ্ছে শুধুমাত্র হিয়ারিং এর নাম করে। মুসলিম সমাজ প্রায় 1200-র উপরে নাম শোনা যাচ্ছে যাদের কিন্তু হিয়ারিং এর জন্য আসতে বলা হচ্ছে। শুধুমাত্র কেন হয়রানি, 2002-এ নাম থাকার পরেও কেন পরিবারদের একেবারে ডাকা হচ্ছে? মুসলিম পরিবার যাদের 6 জনের উপরে পুত্র সন্তান বা সন্তানটি রয়েছে, তাদেরকেও কিন্তু এসআইআর ক্যাম্পে ডাকা হচ্ছে। এই সমস্ত হয়রানি কার্যত করা হচ্ছে, এবং যার জন্য ইতিমধ্যে দেখা যায় যে নকশালবাড়ি এই বিডিও অফিসে একবারে জয়েন্ট বিডিওকে আঙ্গুল উঁচিয়ে দেখা যাক নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ করে কিনা। মানুষ ভীষণ ভাবে হয়রানির শিকার। এই এসআইআর এর নামে একটা প্রহসন হচ্ছে। সাধারণ মানুষদের যেভাবে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে, 5টা 6টা 7টা বাচ্চা থাকলে পরে তার নামে নোটিশ পাঠানো হচ্ছে, নামের একটুখানি ভুল, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে তাদের হয়রানি করা হচ্ছে, একাধিকবার ডেকে পাঠানো হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় চেতাগ্নি দিয়ে আসলাম এই ইলেকশন কমিশনকে এবং তাদের প্রতিনিধি যারা আধিকারিকরা আছে, যে এই ধরনের হয়রানি যদি যথাসময়ে বন্ধ না হয়, প্রকৃত নাগরিকের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ যায়, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, সিপিআইএম সর্বাত্মক গণপ্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে। রাজনৈতিক দলগুলোই শুধু অবরোধ বিক্ষোভ করছেন না, সাধারণ মানুষও রাস্তায় নেমে গেছেন। খানাকুলে টায়ার জ্বালিয়ে হিয়ারিং হয়রানির অভিযোগে পথ অবরোধ। হুগলির খানাকুলে রাউতখানায় অবরোধ বিক্ষোভ। শুনানির নামে লাগাতার হয়রানির অভিযোগে এই বিক্ষোভ। কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, কতক্ষণ চলে এবং কি অভিযোগ বাসিন্দাদের? দেখো, এদিন সকালে প্রায় 3 ঘন্টা ধরে অবরোধ করেন রাস্তায় টায়ার জ্বালিয়ে খানাকুলের রাউতখানা এলাকার বাসিন্দারা। এবং বাসিন্দাদের যেটা অভিযোগ, প্রায় 100 জন, গ্রামের 100 জনকে হিয়ারিং নোটিশ দেওয়া হয়েছে। এবং একজন বিক্ষোভকারী অভিযোগ করেন যে তারা 4 ভাই বোন, কিন্তু নির্বাচন কমিশন হিয়ারিং নোটিশে লিখেছে যে তারা 6 ভাই বোন, কেন সেই কারণে নোটিশে ডাকা হয়েছে। এবং তারা অভিযোগ তুলছেন যে আমরা 4 ভাই বোন, কিভাবে নির্বাচন কমিশন 6 ভাই বোন পেলো, কোথা থেকে পেলো, সেই এটা ইচ্ছাকৃতভাবে হয়রানি করা হচ্ছে। এবং নির্বাচন কমিশন সাধারণ মানুষকে দিনের পর দিন একইভাবে এই ভোগান্তির শিকার করতে বাধ্য করছেন। সেই কারণেই তারা কিন্তু এই রাস্তায় নামেন, এবং বিশেষ করে বাড়ির বধূরাও কিন্তু রাস্তায় বসে পড়েন। এবং এই হয়রানি যাতে আর না হয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা কিন্তু গর্জে ওঠেন এবং দীর্ঘক্ষণ এই বিক্ষোভ চলে, এবং বিক্ষোভের জেরে প্রবল যানজট হয়। অয়নদা, আমার হাতে আমার কাছে হিয়ারিং নোটিশ দেওয়া হয়েছে। আমার নাম জাহিদুল আলী। আমাকে দেওয়া হয়েছে কী কারণেতে? আমার বাবার নাকি 6টা পুত্র, সেই জন্য নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আদেও আমার বাবার হচ্ছে আমরা 4টে ভাই বোন, আমরা 2 ভাই 2 বোন। তাহলে এই নির্বাচন কমিশনার 6 জনকে পেলো কথা? এর আর যে আমাদের 2টো ভাই বোন আছে, কথা আছে, সে নির্বাচন কমিশনারকে জানাতে হবে।